হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডাফ অ্যান্ড দাঁত ক্লাস 8 যে ইংলিশ কোশ্চেন মান্স রয়েছে 2024-এর এই প্রশ্নপত্রের যে তোমাদের 257 নম্বর পেজে যে স্কুল রয়েছে, দেখো বর্ধমান টাউন স্কুল, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের যে বর্ধমান টাউন স্কুল রয়েছে এর প্রশ্নপত্র দেখো, যে রিডিং স্কিল, রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া রয়েছে। এটা হচ্ছে তোমার দ্য গ্রেট স্কেপ ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো এই প্রশ্ন তুলে দেখো কি রয়েছে। একের দাগে প্রশ্ন বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একেরটা বলছে হু ওয়াজ আকবর শাহ অ্যান্ড হোয়াট ডিড হি ডু। কি লিখবে উত্তরটা? Akbar Shah was a co-worker in the freedom struggle against British Raj, and he operated in the northwestern frontline province. এরপর হচ্ছে দুইটাও কি বলছে, হুইচ আইটেম ডিড শিশির পারচেজ লেটার ফর হিজ আঙ্কেল। শিশির কি কি জিনিস কিনেছিল তার কাকার জন্য। কি লিখবে? শিশির পারচেজ এ সুইটকেস, এ বেডরোল, শার্ট অ্যান্ড পিলো। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা কি রয়েছে তিনেরটা বলছে হোয়াট ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ প্ল্যান টু ট্রাভেল। লিখবে দ্য ফলস আইডেন্টিটি হুইচ সুভাষ প্ল্যান টু ট্রাভেল ওয়াজ মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নেক্সট হচ্ছে পরে দেখো বিয়ের দাগে ট্রু ফলস লিখতে হবে এবং স্টেটমেন্ট দিতে হবে। তো write T for true and F for false statement in the given boxes, given supporting statement in each of your answer. একটা কি বলছে, the baggy salwar and the black fees were for আকবর শাহ। তাহলে এটা কি হবে? এটা অবশ্যই ফলস হবে। এটা কার জন্য ছিল? এটা সুভাষচন্দ্রের জন্য ছিল। উত্তরটা কি লিখবে? ফলস লেখার পর লিখবে টুগেদার দে ওয়েন্ট টু শপ ইন সেন্ট্রাল কলকাতা where they purchased baggy salwar, trouser and fees for Subhash বলছে disguise। সুভাষের জন্য কেনা হয়েছিল এটা। এরপরে প্রশ্ন রয়েছে দেখো, সুভাষ ওয়াজ টু ক্যারি এ সেট অফ ভিজিটিং কার্ড উইথ হিম অন হিজ জার্নি। এটা কি হবে? এটা ট্রু হবে। কি লিখবে তাহলে? উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখবে হি অর্ডার এ সেট অফ কলিং কার্ড হুইচ। এখানে হি এর জায়গায় কি লিখবে? সুভাষ লিখবে। সুভাষ লিখবে সুভাষ অর্ডার এ সেট অফ কলিং কার্ড হুইচ রিড মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা লিখবে। নেক্সট দেখো পরের প্রশ্ন রয়েছে। এরপর হচ্ছে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন। দেখো কি বলছে, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। কি বলছে দেখো, ইন দ্য ওল্ডার ডে অফ ইন ইংল্যান্ড দ্য ল ওয়ার ভেরি ক্রুয়েল। কি বলছে? বলছে পুরোনো দিনের যে ইংল্যান্ডের এই কি ছিল? আইন খুবই ছিল কঠোর। বলছে এ ম্যান কুড বি হ্যাং ফর এ ভেরি স্মল অফেন্সেস। একটা মানুষকে ফাঁসি দেওয়া হতো ছোট্ট অপরাধের জন্য। বলছে শরীফ হু ওয়ার দ্য কিপার অফ দ্য ল ওয়ার ইগনোরেন্ট মেন। তাহলে কি বলছে? শরীফ কি? শরীফ হচ্ছে কে? যে আইনকে মানে রক্ষণাবেক্ষণ করতো। অ্যান্ড উড হ্যাং এ ম্যান ফর এ লিটিল অর নো এভিডেন্স। একটা মানুষকে ফাঁসি দেওয়া হতো যার কোনো ছোট মানে অপরাধ ছিল, খুব ছোট থাকতো, বা কোনো কোনো এভিডেন্স থাকতো না, তাদেরকেও কি করতো? ফাঁসি দিত। বলছে অফেন হোয়েন এ ম্যান ফিয়ার সাম পানিশমেন্ট ফ্রম দ্য শরীফ হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট। যখন কোনো মানুষ এই শাস্তির ভয় পেত সে জঙ্গলের দিকে চলে যেত, তারা পালিয়ে যেত। ইন দ্য ফরেস্ট, এই জঙ্গলের মধ্যে, হি উড জয়েন দ্য কোম্পানি অফ আদার মেন হু হ্যাড কেম দেয়ার লাইক হিম। জঙ্গলে গিয়ে তারা একদল মানুষের সঙ্গে যুক্ত হতো যারা এইভাবে ভয়ে পালিয়ে গিয়ে থাকতো।
সাচ মেন ওয়ার কল্ড আউটল, তাদেরকে কি বলা হতো? আউটল। দে মেড দেয়ার লিভিং, তারা বেঁচে থাকতো কিভাবে? বাই হান্টিং ডিয়ার, বলছে হরিণ হত্যা করে, অ্যান্ড বাই রবিং ট্রাভেলার টু দ্য হাইওয়ে, তাহলে হাইওয়েতে যখন ট্রাভেলাররা বা ভ্রমণকারীরা যেত তাদেরকে তাদের থেকে ডাকাতি বা চুরি করে ছিনতাই করে তারা বেঁচে থাকতো। দেখো কি প্রশ্ন বলছে, একে দেখো বলছে ট্রু, বলছে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। একেরটা বলছে অ্যান এনশিয়েন্ট ইংল্যান্ড ল ওয়াজ ভেরি কাইন্ড টু পিপল, তাহলে এটা কি হবে? এটা ফলস হবে, কাইন্ড নয়, ক্রুয়েল হবে। খুব কঠিন অপরাধ ছিল, কঠিন আইন ছিল। তারপর প্রশ্ন বলছে শরীফ ওয়ার গুড লয়ার, এটা কি হবে? অবশ্যই ফলস হবে। নেক্সট হচ্ছে দেখো বিয়ের দায়ের প্রশ্ন কি বলছে, বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন। একটা হু আর কল্ড আউটল, কি উত্তর লিখবে দেখে নাও। লিখবে অফেন হোয়েন এ ম্যান ফিয়ার সাম পানিশমেন্ট ফ্রম দ্য শরীফ he would run away to the forest. In the forest he would join the company of other men who had come there like him. Such men were called outlaw. নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, বলছে হোয়াট ডিড এ ম্যান ডু ইন ফিয়ার অফ পানিশমেন্ট, বলছে এই শাস্তির ভয়ে মানুষরা কি করতো? অফেন হোয়েন এ ম্যান ফিয়ার সাম পানিশমেন্ট ফ্রম দ্য শরীফ হি উড রান অ্যাওয়ে টু দ্য ফরেস্ট, জঙ্গলে পালিয়ে যেত। তারপরে যাও তিনের দাগের প্রশ্ন কি বলছে, হাউ ডিড, বলছে আউটল পিপল মেক দেয়ার লিভিং, কিভাবে তারা বেঁচে থাকতো? লিখবে দ্য আউটল পিপল মেড দেয়ার লিভিং বাই হান্টিং ডিয়ার অ্যান্ড বাই রবিং ট্রাভেলার অন দ্য হাইওয়ে, বলছে হরিণ হত্যা করে বাঁচতো এবং কি করতো? যারা ভ্রমণকারী তাদের থেকে ডাকাতি চুরি করতো হাইওয়েতে। নেক্সট হচ্ছে এরপর দেখো, এরপর হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তিনের দাগে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। এক একটা কি বলছে, হি সেড টু মি, সে আমাকে বললো, কি বললো? বলছে আই হ্যাভ নো সোয়েটার, আমার কাছে কোনো সোয়েটার নেই। উত্তরটা কি হবে? অবশ্যই কি লিখবে দেখে নাও, লিখবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নো সোয়েটার। পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে হি সেড টু দ্য বয় হোয়েন ডু ইউ গেট আপ ফ্রম বেড, তাহলে বলছে সে ছেলেটিকে কি বললো, তুমি কখন বেড থেকে উঠবে? উত্তরটা কি হবে? হি আস্কড দ্য বয় হোয়েন হি গট আপ ফ্রম বেড। 3 নম্বর প্রশ্ন বলছে সি সেড টু মি, সে আমাকে বললো লেন্ড মি ইউর পেন্সিল প্লিজ, তোমার পেন্সিলটা আমাকে ধার দাও। সি রিকোয়েস্টেড মি টু লেন্ড হার পেন্সিল,